ফিরলাম বিরতির পর আরো একবার চোখ রাখবো চ্যাম্পিয়ন্স ট্রফির খবরে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য যে পিচ, তা হলো ভারত পাকিস্তান ম্যাচের সেই পিচকে ঢেকে রাখা হয়েছে বলে খবর। ব্যাটারদের কথা মাথায় রেখেই এমনটাই সিদ্ধান্ত নিয়েছে পিচ কিউরেটররা। তাহলে কি এই পিচ থেকে ব্যাটাররা কোনো এক্সট্রা সুবিধা পেতে চলেছেন? গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুড়ছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামীকাল এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 2000 সালের পর পুনরায় আবার কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড একে অপরের মুখোমুখি হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুবাইয়ের মাটিতে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, সেখানে ভারতীয় দল এবং নিউজিল্যান্ড দল নিজেদের রণনীতি নিজেদের মতো তৈরি করে নিয়েছে এবং এই রণনীতি তৈরির ফাঁকে কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে বেশি, দু দলের কিন্তু ভাগ্য নির্ভর করবে উইকেটের উপর। এই উইকেট থেকে কতটা দু দলের ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে পারে, নিজেদের তুলে ধরতে পারে এবং নিজেদের বোলিং এবং ব্যাটিং পারফরমেন্সের কতটা নির্ভরযোগ্য ভাবে তারা দাপট দেখাবে এবং তার নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু নানাভাবে পরিকল্পনা শুরু। দু দলের নিজেদের উইকেট নিয়ে বা কতটুকু উইকেট ফায়দা তুলবে বা উইকেট থেকে তারা কতটুকু সুযোগ সুবিধা পাবে এবং সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। শুধু এদিক দিয়ে দুটো দল, একদিকে নিউজিল্যান্ড এবং অন্যদিকে যেমন ভারত ব্যস্ত রয়েছে, সেই দিকের কিন্তু দুবাইয়ের এই পিচ ক্রিকেটাররাও কিন্তু সবচেয়ে বেশি। কারণ আমরা জানি যে দুবাইয়ের যে মাটিতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এই মাঠে মোট 8টি উইকেট রয়েছে। এই 8টি উইকেটের মধ্যে ভেতরে গত 6টি উইকেটে কিন্তু মহিলাদের টি-20 বিশ্বকাপ, মহিলাদের আইসিসি টুর্নামেন্ট এবং মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হয়েছিল। দুটো ম্যাচ শুধু বাকি রাখা ছিল, সেখানে দুটো ম্যাচ বাকি থাকার কারণ ছিল, উইকেট বাকি থাকার একমাত্র কারণ ছিল যে হাইব্রিড মডেলে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে ভারত দুবাইতে গিয়ে খেলবে এবং দুবাইতে সেই দুটো উইকেট অতিরিক্ত হিসেবে রাখা হয়েছিল এবং সেই দুটো অতিরিক্ত উইকেটেই কিন্তু ভারতের যে গ্রুপের ম্যাচগুলো বাংলাদেশের সাথে, নিউজিল্যান্ডের সাথে এবং পাকিস্তানের সাথে, সেখানে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল আবারও ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ, ফাইনাল ম্যাচ এবং সেই ম্যাচ কোন উইকেটে হবে এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে বা আইসিসি পিচ কিউরেটরও কিন্তু সেই ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই ম্যাচ হচ্ছে ভারত এবং পাকিস্তানের ম্যাচ, যে উইকেটে অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচেই কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার এই ফাইনাল এবং সেই ফাইনালের জন্য ইতিমধ্যেই কিন্তু পিচ কিউরেটররা তাদের নিজের মতো উইকেট ঢেকে রেখেছেন, যেন উইকেটের ময়শ্চারাইজ যেন ঠিক থাকে এবং উইকেট থেকে যেন ব্যাটসম্যানরা ফায়দা তুলতে পারে। কারণ যে দল টসে জয়লাভ করবে সেই দলের ক্ষেত্রে কিন্তু বড় ফায়দা থাকবে এই উইকেট থেকে বড় একটা রান তুলবার এবং বড় একটা রান যদি তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে তার চাপ থাকবে প্রতিপক্ষের কাছে। কারণ দ্বিতীয় বেলায় যারা উইকেটে ব্যাটিং করবে তাদের কাছে একটা যেমন সুযোগ থাকবে এবং অন্যদিকে যারা ব্যাট করে ছাড়বে তাদের কাছে বলারদের সুযোগ থাকবে। অর্থাৎ উভয় দিক দিয়ে কিন্তু একটা রণনীতি সাজানো হয়েছে। ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স, ফিল্ডিং একটা বাকি, এটা অন্য দিক দিকে থাকবে, কিন্তু এই উইকেট থেকে যারা ব্যাটসম্যানরা কতটুকু ফায়দা তুলতে পারে এবং সেটার উপরে কিন্তু পিচ কিউরেটররা সবচেয়ে বেশি নজর দিয়েছেন এবং এই উইকেটের গতি এবং এই উইকেটে সন্ধ্যের পর, কারণ আমরা জানি দুবাইয়ের ওয়েদার দিনে একরকম এবং রাত্রিবেলা একরকম, কারণ যেহেতু নৈশালুকে এবং দিবারাত্রি ম্যাচ থাকবে, তবে সেক্ষেত্রে শেষের দিকের যে পরন্ত বিকালটা, সন্ধ্যাটা বা ইয়প্রান্নটা, এই জিনিসটাই কিন্তু ব্যাটসম্যানদের কাছে সবচেয়ে বেশি ভাইটাল হয়ে থাকে। তো পিচ কিউরেটররা সেই দিক থেকেই কিন্তু পিচকে রেখেছেন এবং সেখানে উইকেট কোন উইকেটে বা এই উইকেটে পেস বোলার না স্পিন বোলার কারা সবচেয়ে বেশি ফায়দা তুলবেন সেটাও কিন্তু পিচ কিউরেটররা এখন এই বিষয়ে কিছু বলেননি। তবে রোলিং করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে, ময়শ্চারাইজার যেন ঠিক থাকে এবং সেখান থেকে যেন সুইম যেন বোলাররা যেমন উপভোগ করতে পারে বা সুইম যেন তারা উপযোগী ব্যবহার করে এবং অন্যদিকে ব্যাটসম্যানরা যেন সে নূতন বল, যেহেতু সাদা বলে খেলা থাকবে, কারণ সাদা বলে আমরা জানি যে রাতের উইকেটে যখন সাদা বল তার ক্ষেত্রে লাল বল এবং পিঙ্ক বলের থেকে কিন্তু অনেকটাই চরিত্র পরিবর্তন করে। তাই চরিত্র যেহেতু পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে উইকেটকে আজ থেকে কিন্তু, অর্থাৎ গতকালকে থেকেও কিন্তু টোটাল উইকেট ঢাকা ছিল, আজও ঢাকা থাকবে এবং আগামীকাল ম্যাচ শুরুর, ফাইনাল ম্যাচ শুরুর আগে কিন্তু সেই উইকেট খুলে দেওয়া হবে। অর্থাৎ পিচ কিউরেটররা এবং আইসিসি কর্তৃপক্ষ কিন্তু সেই দিক থেকে, সব দিক থেকে নজর রেখেছেন এবং এই নজরের ফলে ভারতীয় দল এবং নিউজিল্যান্ড দল তাদের মধ্যেও রণনীতি, কারণ উইকেট সম্পর্কে তারা কি চরিত্র পাবে, টসের পর যখন উইকেট খুলে দেওয়া হবে সেই জায়গায় তারা কিভাবে তাদের রণনীতি তৈরি করবে, তাদের ব্যাটসম্যানদের কিভাবে নিয়োগ করবে, সেটাই কিন্তু বড় বিষয়। অর্থাৎ বলা যায় যে এই যে পিচ এবং
দুবাইয়ের এই পিচ থেকে কোন দল শেষ পর্যন্ত নিজেদের শেষ জয় হাসিল করে এবং নিজেদের হাসি সবচেয়ে বেশি এই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে এবং নিজেদের মধ্যে যে উৎসাহ বা উন্মাদনা বা ভারতকে পরাস্ত করে নিউজিল্যান্ডকে পরাস্ত করে ভারত আবার বদলা নেবে সেই জন্য রণনীতি বা পরিকল্পনায় কিন্তু সফল যে হওয়ার পরিকল্পনা সেখানে তৈরি কিন্তু সেখানে। ধন্যবাদ বিপ্লব। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে পিচ ঢেকে রাখা হয়েছে যাতে পিচের যে ময়েশ্চার সেটা যাতে মেনটেনড থাকে এবং আগামীকাল ব্যাটারদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন পিচ কিউরেটররা, এমনটাই জানা যাচ্ছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।